জামাত, এই তিনটা দলেই আপনার সংগ্রামে যেগুলিতে ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটেছিলেন। তার মধ্যে অন্যতম ছিলেন এই ভিপি নূর। তিনি একজন সাধারণ পরিবারের সন্তান। আমি যেমন একজন কৃষকের সন্তান, তিনি তেমনই একজন কৃষকের সন্তান। এখন কথা হচ্ছে 5ই আগস্টের পরে যেহেতু আমরা নতুন একটা স্বপ্ন দেখতে পাচ্ছি বাংলাদেশে, নতুন একটা নূরের আলোয় আলোকিত হোক এই বাংলাদেশ। তা আমরা চাই আগামী দিনে দলমত নির্বিশেষে আমরা একসাথে এলাকার উন্নয়নের কাজ আমি করতে চাই। আমি একটা প্রস্তাব রেখেছি, অলরেডি আমি ফেসবুকে লিখেছি। আপনাদের এই অত্র এলাকায় একটা ডায়াবেটিস হাসপাতাল নির্মাণ রয়েছে, যেটা ঠাকুরগাঁও জেলার মধ্যে এই হাসপাতাল রয়েছে সর্বশ্রেষ্ঠ একটা হাসপাতাল। আপনারা জানেন 5ই আগস্টের আগে জাঁকজমকভাবে ছিলেন এই যে ডায়াবেটিস হাসপাতাল, যার অবদান ছিল প্রতিটি ইটের গায়ে লেখা আছে ফয়জুল ইসলাম, অধ্যাপক ফয়জুল ইসলাম। আজকে উনি কিন্তু সেই জায়গায় সেইভাবে নাই। কেন নাই? এর পিছনে অনেক কারণ রয়েছে, যারা এলাকাবাসী আপনারা সবাই জানেন। তা আমি ফেসবুকে লেখার পরে প্রায় 2.5 লক্ষ মানুষ 70 জন শেয়ার করেছে আমার পোস্টটাতে। মানে কেউ নেগেটিভ একটা কমেন্টস করে নাই। তাহলে এতেই প্রতীয়মান মনে হয় ফয়জুল সাহেব উনি সত্যের পথেই ছিলেন। আমি ইতিপূর্বে আরেকটা কথা বলেছিলাম, হাফিজ সাহেব এই অত এলাকার উন্নয়নের দিক একজন দাবিদার। এই হাফিজ সাহেবের রাস্তাঘাট থেকে শুরু করে সর্বক্ষেত্রে ওনার অবদান রয়েছে। ওনাকে নিয়েও অনেক লেখালেখি হয়েছে, অনেক, অথচ 17 বছরও ওনাকে নিয়ে কোনো লেখালেখি হয় নাই। আমার কথা হচ্ছে আওয়ামী লীগের দোসর ছিল জাতীয় পার্টি। আমি জাতীয় পার্টিকে নিয়ে আমি বলতে পারি যে সে আওয়ামী লীগের দোসর ছিল। সে পরপর 3টা নির্বাচনে কি করছিল। হাফিজ সাহেব একজন নিষ্কণ্টক মানুষ, ওনাকে আমি শ্রদ্ধা জানাই। উনি এখন শেষ বয়সে উনি আছে এই যে আপনার দেখেন পেপার পত্রিকাতে ওনার নামে নেগেটিভ এক ধরনের একটা চলা হচ্ছে, অপপ্রচার চলা হচ্ছে। এখন বিষয়টা হচ্ছে আপনারা আগামী দিনে ফয়জুল সাহেবকে আমরা চাই, বিশেষ করে এই নারায়ণপুর, দুর্গাপুর এই এলাকার তিনি সন্তান। উনি শুধুমাত্র এই ডায়াবেটিস হাসপাতালটা তৈরি করে নাই, উনি অবদান রেখেছেন আপনার ডিএন ডিগ্রি কলেজের গোপাল স্যার, এমনকি আপনার এই যে ফয়জুল স্যার, ইনাদের নেতৃত্বেই আপনার গড়ে উঠেছে ওইরকম একটা বিল্ডিং। এখানে একটা কান্দরবাড়িতে একটা হয়েছিল একটা বিল্ডিং, সেখান থেকে আজকে দেখেন বহুতল একটা বিল্ডিং হয়েছে এই স্যারদের অবদানের কারণেই। আরো একটা আপনারা জানে থাকবেন, কিশগঞ্জের প্রেস ক্লাব প্রথম থেকেই যার অবদান রয়েছে তিনি হচ্ছেন ফয়জুল স্যার এবং মেহের আলী স্যার, আরো অনেকে রয়েছেন। তা আমার কথা হচ্ছে আগামী দিনে আমরা অবশ্যই সেইভাবে দলমত নির্বিশেষে এলাকার উন্নয়নের